আপনি যে রাশির জাতক আপনার কিছু বৈশিষ্ট্য আছে, আপনার নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকই আছে। তো মূলত আপনি কোন বৈশিষ্ট্যের মানুষ, এখন আমি আপনাকে আপনার রাশি অনুযায়ী সেটা বলার চেষ্টা করব। আপনি যদি নিজের রাশিটি জেনে থাকেন তাহলে মিলিয়ে দেখুন ঘটনাটি ঠিক সেইভাবে কিনা। যেমন আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন তাহলে আপনি অতি উৎসাহী, সাহসী এবং রাগী। উৎসাহী, সাহসী এবং রাগী একজন ব্যক্তিত্ব। আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন তাহলে আপনি সৎ, পার্থিব সুখভোগী এবং আপনি আপনার লক্ষ্যে একনিষ্ঠ একজন মানুষ। আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন তাহলে আপনি চঞ্চল এবং বুদ্ধিমান, দুটোই একসাথে আপনি চঞ্চল এবং বুদ্ধিমান হবেন। আপনি যদি কর্কট রাশির কোনো জাতক হয়ে থাকেন তাহলে আপনি ভাবুক এবং সংবেদনশীল। আপনি চিন্তা করতে পছন্দ করেন এবং সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন। আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি আত্মবিশ্বাসী নেতা এবং আপনি কিছুটা অহংকারী। আত্মবিশ্বাসী, একই সাথে আত্মবিশ্বাসী নেতা এবং অহংকারী প্রকৃতির মানুষ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনি গোছানো স্বভাবের, সংসারী এবং পরিপাটি থাকতে পছন্দ করেন। আপনি যদি কন্যা রাশি বলেছি, আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন তাহলে আপনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এবং সামাজিক প্রকৃতির, অনেকটাই সামাজিক এবং আপনি সবার সাথে ব্যালেন্স করে চলেন। আপনি যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা রহস্যময়ী এবং দূরদর্শী স্বভাবের মানুষ। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি স্বতন্ত্র স্বভাবের এবং আপনি জ্ঞানের খোঁজ করতে থাকেন, অর্থাৎ আপনার জ্ঞান অত্যন্ত প্রিয় বিষয় এবং আপনি জ্ঞানের সন্ধানে সবসময় ব্যস্ত থাকেন। আপনি যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে আপনি উচ্চ আকাঙ্ক্ষী এবং অনুশাসিত, অর্থাৎ আপনি অত্যন্ত হাই অ্যাম্বিশাস হয়ে থাকেন এবং অনুশাসিতও হয়ে থাকেন। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি মৌলিক চিন্তার অধিকারী, অর্থাৎ আপনার চিন্তাটা সবার থেকে একটু আলাদা এবং একই সাথে আপনি মানবতাবাদী স্বভাবেরও হয়ে থাকেন। এবার আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা কাল্পনিক এবং ধার্মিক স্বভাবের হয়ে থাকেন। আপনি আপনার স্বভাব, যেটা পজিটিভ দিক, যেগুলি বললাম, আপনি পজিটিভ দিকের পরিচর্যা করুন এবং এই পজিটিভ দিকেই সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনার অনেকখানি কল্যাণ আপনি নিজেই বয়ে নিয়ে আসতে পারবেন। আর আপনার রাশি অনুযায়ী যে সমস্ত নেগেটিভ দিক আছে সেগুলোও কিন্তু আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি। আপনার যদি সময় থাকে তাহলে আপনি সেগুলো একটু শুনে আসতে পারেন, অর্থাৎ আপনি যদি নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকের পরিচর্যা করতে পারেন, আপনার খারাপ দিকগুলোকে যদি আপনি চেপে যেতে পারেন অথবা আপনি সেগুলোকে পাশ কাটিয়ে চলতে পারেন এবং পজিটিভ দিকগুলোকে যদি আপনি পরিচর্যার মাধ্যমে ভালো দিকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে। নিজেকে জানুন, নিজের ভালো গুণ মন্দ গুণ দুটোকেই জানুন এবং সেইভাবে নিজেকে পরিচালিত করুন। ধন্যবাদ সকলকে।